একজন সোনার টাকাতে আসছি কুষ্টিয়া ডিসি সাহেবকে কুষ্টিয়াতে রাখার জন্য আর কি। তার মানবিক কাজগুলো আমাদের অনেক মনকে শান্ত করেছে। আমরা এর আগে কোনো ডিসিকে দেখিনি এভাবে রাজপথে নেমে কাজ করতে আর কি। উনি তো চাঁদাবাজের বিপক্ষে আছেন, তারপরে হচ্ছে সন্ত্রাস মুক্ত করার চেষ্টা করেছেন, মাদক অভিযানে অলরেডি সে নেমে গিয়েছেন। রাস্তাতে দেখছি পথে ঘাটে ফকির, তারপরে হচ্ছে রিক্সাওয়ালাকে দেখেছি আমরা আরো অনেক তার কাজকে আমাদের অনেক ভালো লেগেছে আর কি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আমাকে কোনো টাকা দেওয়া হয়নি, আমরা কোনো দলের পক্ষ থেকে আসিনি, আমরা সাধারণ জনতা। আমরা চাই এখন আমরা কোনো সংগঠনের না। আমরা অদেখা একজন মানুষকে ভালোবেসে মানবিক ডিসি বলে আজকে যতটুকু বয়স হয়েছে এই বয়সে আমি কোনোদিন শুনিনি যে কোনো ডিসি মানবিক হতে পারে। কিন্তু আমাদের কুষ্টিয়ার ডিসি সাহেব ইকবাল স্যার, ইনি যে কি মানুষ, কোন মনের মানুষ, আসলে আমার জ্ঞানে ধারণা করে আমি বুঝাতে পারি। এনার কথা বলতে গেলে আমি কথা বলতে পারি না, আমার চোখে যেন কেমন পানি চলে আসে। কি অপরাধ এই প্রশ্নটা আমার বাংলাদেশ সরকারের কাছে, কি অপরাধে তাকে আজকে কুষ্টিয়া থেকে বিদায় দেওয়া হবে? এমন ডিসি আইছে কুষ্টিয়ার মানুষ আন্দোলন করে তাকে বিদায় করতে পারে না, তাকে আন্দোলন ঢাকার জন্য যে আন্দোলন করছে এটা কি মানুষ, এই বাংলাদেশের মানুষ বোঝে না? এইটা কি বোঝে না যে কি অপরাধ তার? আমাদের প্রশ্ন একটাই, বাংলাদেশ সরকারের কাছে অপরাধটা করতে হবে। এই দেশে এই সামনে দেশে আমাদের টাকার বিনিময়ে আসে না, আমরা আসছি কুষ্টিয়া জেলার সন্তান। আমরা কুষ্টিয়া জেলা উন্নয়নের জন্য আমরা আসছি। কুষ্টিয়া জেলার উন্নয়ন করতে পারে ডিসি। এই ডিসি ভাই বদলি করা হয়েছে, এগুলো একটা গোষ্ঠী বা একটা জোট মিলে এটাকে বদলি করেছে। বদলি করার কারণ টেন্ডারবাজি করতে পারছে না, চাঁদাবাজি করতে পারছে না কিছু লোক মিলে ডিসিকে বদলি করা হয়েছে। এবং আমাদের কুষ্টিয়া সাধারণ মানুষের জনগণের প্রত্যাশা এবং আশা, এই ডিসিকে কুষ্টিয়ায় রাখতে হবে। আমাদের আন্দোলন চলবে এবং এই আন্দোলন যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত এই প্রত্যাহার বাতিল না করা হয় এবং এই ডিসিকে কুষ্টিয়াতে যে কোনো মূল্যে রাখতে হবে। কুষ্টিয়াবাসীর একটাই আশা, কুষ্টিয়া ডিসি কুষ্টিয়ায় চায়। সরকারি নিয়ম অনুযায়ী আমরা যতটুকু জানি একজন ডিসি থাকতে পারে সর্বোচ্চ 3 বছর, কিন্তু 3 মাসের মাথায় কিভাবে একটা ডিসি পরিবর্তন করা হয়? এটা অবশ্যই ওপর থেকে কোনো ধারা হয়েছে বা ওপর থেকে চাপ দেওয়া হয়েছে। নির্বাচনের আগেও পরপর 3-4 মাসে 3টা ডিসি চেঞ্জ হয়েছে। এই বিষয়ে যখন একটা আইনের বিষয় হলো সত্য, আমাদের এই মানবিক ডিসি আমি কুষ্টিয়া পৌরসভার ওখানে আমার বাসা। আমরা ডিসি স্যারের প্রত্যাহার বাতিলের দাবিতে আসছি। আমরা প্রত্যাহার চাই। ডিসি স্যার অত্যন্ত ভালো এবং সৎ এবং নির্ভীক মানুষ। ডিসি স্যার আমাদের সবার পাশে থাকেন, সাধারণ জনগণের দ্বারে দ্বারে যে তাদের খোঁজ খবর নেন, এইরকম ডিসি আমি এই প্রথম দেখলাম। হারাতে চাই না। সবাই একত্রে থাকতে চান, আমাদের সাথে সবাইকে একসাথে আমরা লড়বো, জীবন দেবো, তবু আমরা মান দেবো না। আমরা এই শহীদ নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। যখন বাংলাদেশে যখন আমাদের স্বাধীন হয়েছিল রক্তের বিনিময় আমরা এই দেশ স্বাধীন পাইছি। আমরা চাই আমরা এই দেশকে আবার উন্নতি করতে চাই, আমরা এই দেশকে ভালো চাই। আমাদের সরকারকে বলতে আইসি আমরা ডিসি স্যার কাছে চাই এই জায়গা। কি করতে চান ডিসি? কেন চান? ডিসি স্যার ভালো কাজ করেছে, এই জন্য সবাই সঙ্গে ভালো
ব্যবহার করেছে ভালো একটু বলেন তো কি ভালো কাজ করছে? আপনারা তো সারাদিন বাড়ির ভিতর থাকেন, ভালো কাজ করছে কিনা করছে আপনি কিভাবে বুঝতে পারলেন? ভালো আমরা না আসলে কাজ আমার পুরুষরা তো জানে, পুরুষরা যা গল্প করেছে সেটাই তো আমরা এখানে আসছেন, আপনি কয় টাকা পাইছেন? 1 টাকাও পাই নাই। আমরা শান্তির জন্য আইছি। আমাদের এই ডিসি স্যারকে মাত্র শান্তি কারণে কোন জনস্বার্থে